ও বৌমা, আমার সবুজকে ফিরাইবো না? আমি কোথায় দিতেছি আল্লাহ গো, আল্লাহ আমার সবুজে ফিরাই না তো, আমার বুকাই না তো, আমার বুকাই না তো একটা বার। আমি আর জীবনে আমার বৌমার সাথে ঝগড়া করুম না, অশান্তি করুম না গো। আমার সবুজে আমার বুকাই না তো, আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না আল্লাহ। মা, আমি তোমাদেরকে ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম। মা, বান্টির কোনো দোষ নেই। আমি বান্টিকে বলছিলাম যাতে সে এসে তোমাদেরকে বলে আমি মারা গেছি। কেন রে বাবা, এই তুই মরা মিথ্যা নাটক কেন করতে গেলি? তুই জানিস না তুই আমাদের একমাত্র ছেলে। তোর মৃত্যুর খবর শুনে আমি আর তোর মা কত কষ্ট পেয়েছি জানিস? কেন তুই এই নাটক করতে গেলি? এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি ভাবলাম প্রেম করলে বোধহয় শান্তি পাবো, কিন্তু প্রেম করে আমার গার্লফ্রেন্ডের বেড়ায় আমি আর অশান্তির মধ্যে পড়লাম। এরপর আমার গার্লফ্রেন্ড শান্তি বলল বিয়ে করলে নাকি আমার জীবনে শান্তি আসবে। শান্তির আশায় আমি শান্তিকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর বউ শাশুড়ির ঝগড়া আর আমাদের পরিবারের দারিদ্রতার জন্য আমার জীবনের অশান্তি আরো 4 গুণ বেড়ে গেল। তবুও আমি শান্তি খোঁজার চেষ্টা করছি অফিসের কাজের মধ্যে, কিন্তু সেখানেও শান্তি পাইনি। এত পরিশ্রম করেছি, সৎ থেকেছি, শুধু একটা মাস কাজ খারাপ বলেছি বলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেয়। চাকরি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকবো, কিভাবে সংসার চালাবো, এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যবসা শুরু করি, তরকারির ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার অভিজ্ঞতা লাগে। তরকারির ব্যবসায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সেখানে আমি লস করি, সেখানেও আমি শান্তি পাইনি। আমার জমানো যা টাকা ছিল ব্যবসায় লস খেয়ে ততক্ষণে আমি পথের ফকির। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমার সংসার চালাবো, বাসা ভাড়া দিব, পরিবারের খরচ চালাবো, বাবা মার খরচ চালাবো। সবকিছু ভেবে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি সেখানেও শান্তি পাইনি। রিক্সা চালানো অবস্থায় আমার বউ আমাকে দেখে ফেলে, তার বান্ধবীর সামনে আমাকে চরমভাবে অপমান করে। কিন্তু বিশ্বাস করো মা, এই সব কিছু করেছি শুধুমাত্র আমার পরিবারের শান্তির জন্য। কারণ আমি জানতাম আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো। একজন পুরুষ বাইরের সব অশান্তি সহ্য করতে পারে, কিন্তু সে তার বাসার অশান্তি সহ্য করতে পারে না। তার মধ্যে তার মার বউ যদি সারাদিন ঝগড়া করে, এই অশান্তি সে কোনোভাবে নিতে পারে না। মা, আমি অনেক চেষ্টা করছি তোমার আর শান্তির মধ্যে মিল করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিচ্ছে। আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই, তাই তো বাসা থেকে চলে যাই, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিই। আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই তখনই তোমরা বুঝতে পারলা আমার গুরুত্ব, আমি কি চাই সেটার গুরুত্ব। তোমরা একসাথে মিলেমিশে থাকবা, শান্তিতে থাকবা, সেটা আমি যাওয়ার পরে তোমরা সিদ্ধান্ত নিলা। আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই। আমি জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা। কারণ আমরা মানুষরা এরকমই, যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না। ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি। সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি। মা, শান্তি, বাবা, আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমার আমি আর কোনোদিন খোটা দিব না। তুমি যেইভাবে আমাকে ডাকবো আমি সেইভাবেই থাকবো। আম্মা, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি। আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব, আপনি আর আব্বা খালি আরাম করবেন। কি কও কুমা, তুমি নতুন বউ, তুমি ছোট মানুষ, আজকে থেকে আমি রান্না বান্না করবো, তুমি খালি আমার ছেলেরে নিয়ে ঘুরবা ফিরবা খাইবা গো মা। আম্মা, তাই বললে কি হয়? আপনারা আরাম করবেন, আপনাদের বয়স হয়েছে, আমি রান্না বান্না করবো, সবকিছু আমি করবো মা। আরে কি কো মা, বয়স্ক মানুষরাই তো রান্না বান্না করবো, তোমরা ছোট ছোট পোলাপান মানুষ, তোমরা ঘুরবা গারবা। মা দেখেন, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি, সেই জন্য আমি
রান্না করবো আমি আপনি রান্না করবেন তো আপনি এত বছর রান্না করছেন না এখন আমি রান্না করবো আপনার শরীর খারাপ না তোমার রান্ধনে বহুত বছর পরে রয়েছে আমি রান্না আম্মা, আমি রান্না করবো ওরে বাকি রে শান্তি তো নাই আমি